শোনো তোমরা, কোথায় গেলে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা? তোমাদের জন্য নিয়ে এলাম আজকে একটা দারুণ গল্প। মজা আছে, ম্যাজিক আছে, আর গল্পের শেষে তোমাদের জন্য লুকিয়ে রয়েছে একটা ছোট্ট চমক। তাই কান খোলা রাখো, মন দিয়ে শোনো। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের চারপাশে কি সব সময় ভালো মানুষই থাকে? কত দুষ্টু লোকেরাও তো ঘুরে বেড়ায়, তবুও কেমন করে যেন ভালো জিতে যায় আর খারাপ হার মেনে যায়। আজকের গল্পটা সেই রকমই একটা গল্প। অনেক বছর আগে রাজস্থানের ধুলধুরি নামের একটা ছোট্ট গ্রাম ছিল। সেখানে থাকতো গভীর নামের একটা ছেলে, আর ওর এক অদ্ভুত বুদ্ধিমান উট ছানা ছিল, যার নাম ছিল ঠাকুরজি। ঠাকুরজি খেত না শাকসবজি, খেলনা কামড়ে ফেলে দিত, আর গভীর যা বলতো সব উল্টো উল্টো করত। কিন্তু গভীর আর ঠাকুরজির বন্ধুত্ব ছিল এক্কেবারে খাঁটি। রাজস্থানের বালির ঢিবির পাশে এই ছোট্ট গ্রামটা। এই গ্রামে সবার প্রিয় ছিল গভীর। 10 বছরের এই ছোট্ট ছেলেটির চোখে সারাদিন ছিল রং, মনে ছিল গল্পের ঢেউ। গভীরের মাথায় ছোট থেকে বুদ্ধি খুব কম। অত্যন্ত সরল ও শান্ত প্রকৃতির একটি খুব মিষ্টি ছেলে, যে কিনা অনেক ছোটবেলায় তার মাকে হারিয়েছিল। তারপর থেকে সৎ মায়ের কাছেই গভীর মানুষ। গভীর মাকে প্রচণ্ড ভালোবাসত। তার মা তাকে খুব একটা ভালো চোখে দেখতেন না। কোনোদিনই গভীরকে নিজের সন্তান বলে স্বীকার করেনি। সর্বক্ষণ মায়ের মাথায় ফোন দিয়ে আসতো কিভাবে গভীরকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে নিজের একমাত্র মেয়ে রাধাকে বাড়ির সকলের চোখের মণি করে তোলা যায়। যেহেতু বড় সন্তান, তাও আবার মা মরা, তাই গভীরের বাবার তার ছেলের প্রতি এক আলাদাই মায়া কাজ করত। গভীরের বাবা উট চালিয়ে পর্যটকদের ভ্রমণ করাতেন। এই ঠাকুরজি ছিল গভীরের একমাত্র সঙ্গী। ঠাকুরজির জন্ম হয়েছিল বছর 5 আগে। গায়ে বাদামি রং, চোখ দুটো বড় বড়, নাকে একটা ছোট্ট লাল ফিতে, আর গলায় একটা ঘণ্টি, যেটা গভীর নিজের হাতে ঠাকুরজিকে বেঁধে দিয়েছিল। গভীর স্কুল যাওয়ার সময় ঠাকুরজি স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকত। সবার নজর পড়তো ওর ওপর। এমনকি স্কুলের বাচ্চারাও বলতো, ঠাকুরজি না এলে আমাদের স্কুলে একদম মন বসে না। একদিন সকালবেলা গভীরকে গভীরের মা ডাকলেন, ডেকে বললেন, গভীর, এই খামটা তোর মামার কাছে পৌঁছে দিবি। বাজার পেরিয়ে নদীর ধার দিয়ে যেতে হবে কিন্তু, তবে খবরদার এই খামটা খুলবি না যেন। গভীর বলল, ঠিক আছে মা, খুলব না, তবে আমি একা যাব না, ঠাকুরজিও আমার সঙ্গে যাবে। মা একটু ভয় পেয়ে বললেন, ঠিক আছে, যাচ্ছিস যা, কিন্তু দেখিস চিঠিটা সাবধানে পৌঁছে দিস। এইবার যাত্রা শুরু হলো গভীর আর ঠাকুরজির। গভীর ঠাকুরজির পিঠে চেপে বসে পড়ল। ঠাকুরজির গলায় একটা লাল ঝোলায় চিঠিটা রেখে দিল। হাঁটতে হাঁটতে তারা পৌঁছলো এক পুরনো কুয়োর পাশে। হঠাৎ ঠাকুরজি থেমে গেল। গভীর বলল, চল না, এখানেই দাঁড়িয়ে গেলে হবে? মামার বাড়ি পৌঁছতে তো এখনো অনেক পথ বাকি।
ঠাকুরজি কান খাড়া করে ঘাড় বেঁকিয়ে ঝোলা থেকে চিঠিটা মুখে তুলে ফেলল এবং গিলেও ফেলল। গভীর তো আরে ঠাকুরজি, তুই চিঠি খেলি? এটা তো মামার জন্য। এখন আমি কি করব? চিঠি খাওয়ার পর ঠাকুরজির আচরণই বদলে গেল। ঠাকুরজি হঠাৎ খুব শান্ত হয়ে গেল, চোখ বন্ধ করে বসে পড়ল কোর ধারে। গভীর তো মহা চিন্তায় পড়ে গেল। চিঠিটা কি ওর পেটে আটকে গেছে, নাকি ঠাকুরজি বুঝতে পেরেছে যে ও কত বড় ভুল করেছে? গভীরও তৎক্ষণাৎ মুখে হাত দিয়ে বসে পড়ল। এখন মামা জানবেই না যে চিঠিতে আসলে কি লেখা ছিল। এখন তো সব গেল। ঠাকুরজিকে সে প্রচণ্ড ধমকালো। ঠাকুরজি মাথা নুয়ে বসে পড়ল, একটা ঠেকুরও তুলল। তখনই ঘটল মজার ঘটনা। গভীর যেখানে থেমে গিয়েছিল তার পাশে ছিল একটা খোলা মাঠ, যেখানে গ্রামের বাচ্চারা খেলা করছিল। সবাই ঠাকুরজিকে দেখে হেসে ফেলল। ঠাকুরজির কাণ্ড শুনে তো বাচ্চারা হাসতে হাসতে প্রায় লুটোপুটি খাচ্ছে। এই উটটা চিঠি খেলো, কেউ একজন অবাক হয়ে বলল। ঠাকুরজি আবার হে হে করে মুখ ঘুরিয়ে দাঁড়ালো, মুখ দিয়ে একটা ছোট্ট কাগজের টুকরো উকি দিল, আবার ঢুকে গেল। গভীর প্রায় কেঁদেই ফেলল। এখন আমি মামার বাড়ি কি করে চিঠি পাঠাবো? মা তো বলেছিল খুব দরকারি কথা আছে। গভীর বসে পড়ল বালির ওপর, চোখে জল এসে গেল তার। তখনই ঝট করে পাশে থাকা কেসরি বলে উঠল, আচ্ছা, চিঠিটা তো ঠাকুরজির পেটেই আছে, আমরা কি চেষ্টা করে সেটা ফেরত আনতে পারি না? কি করে? সবাই তো অবাক। কেসরি হাসল, আমার বাবার দোকানে আছে এক বিশেষ মশলা, যেটা খেলে পেট গুড়গুড় করে সব কিছু বেরিয়ে আসে। সবাই হা করে কেসরির দিকে তাকিয়ে থাকলো। গভীর বলল, তাহলে দেরি করিস না কেসরি, এক্ষুনি দৌড়ে নিয়ে আয়। কেসরি ছুটল ঝড়ের গতিতে। ঘণ্টাখানেক পর একটা কাগজে মোড়া কিছু নিয়ে ফিরল। এই নাও, এর নাম ঝালঝাল গন্ধবোমা মিশ্রণ। কেসরি বলল বেশ গর্বের সঙ্গে। ওরা ঠাকুরজির খাবারের পাত্রে মিশিয়ে দিল ঝাল গন্ধবোমা। ঠাকুরজি নাক সিটকে কোনো রকমে সেটা খেল। মাত্র 2 মিনিটের মধ্যে ঠাকুরজির মুখ বেঁকে গেল, চোখ বড় বড় হয়ে গেল, গলা থেকে একটা বীভৎস রকমের আওয়াজ বের করলো সে, আর সঙ্গে সঙ্গে চিঠিটা ঠাস করে বেরিয়ে এলো ওর মুখ থেকে। গভীর দৌড়ে গিয়ে তুলে নিল চিঠিটা। একদম ভিজে গেছে, একটু চিবনো অবস্থায় আধ খাপ ছাড়া একটি চিঠি। তার লেখা কোনোভাবেই আর পড়া যাচ্ছে না, ভিজে টিজে একেবারে একসা কাণ্ড। বাচ্চারা তো সবাই হেসে লুটোপুটি। এইবার গভীর সিদ্ধান্ত নিল যে সে নিজেই মামাকে চিঠি লিখবে। তার আগে সে মনে মনে এটাই ভেবে নিল যে যে পরিমাণ তাপ রাজস্থানের কোনায় কোনায় বেড়ে গিয়েছে তা এত সহজে কমবার নয়। তাই মা হয়তো মামার সুস্থতার কথা চিন্তা করেই মামাকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার জন্যে এই চিঠি পৌঁছে দিতে বলেছিলেন। তাই গভীর নিজেই চিঠি লিখতে শুরু করল। শ্রদ্ধেয় মামা, অনেক দিন হলো তোমার দেখা নেই। মা এখন অনেক ভালো আছেন, বাবাও সুস্থ রয়েছেন। জানো, মা এখন আর আগের মতো কাশেন না। রোজ সকালে বিকেলের দিকে বাগানে দুবেলা করে হাঁটতে যান। মা বললেন তুমি যেন এখনই না আসো, এখানে কিছুদিন বড়ই গরম পড়েছে, আর শুনলাম তোমার পায়ে ভীষণ ব্যথা, তাই এই ধুলোবালি ভালো নয়। মা খুব খুশি, বললেন যত দেরি হবে তোর মামার আসতে ততই ভালো। তোমার আসার কথা শুনলে আজকাল উনি একটু ভয় পেয়ে যান, বলেন আমার ভাইটা যদি এখন আসে
তাহলে সব পরিকল্পনা মাটি হয়ে যাবে। তোমার প্রিয় ভাগ্নে গভীর। দিন পেরোলো, মামার কোনো উত্তর মায়ের কাছে আর এসে পৌঁছলো না। এমনকি মামাও আর আসেনি গভীরদের বাড়িতে। গভীরের সৎ মা বড় চিন্তায় পড়ে গেলেন। আসলে তার সৎ মা আর মামা মিলে এক কুটিল ষড়যন্ত্র করেছিল গভীরকে সরিয়ে দেওয়ার। কিন্তু যেদিন পরিকল্পনা বাস্তবায়নের কথা, ঠিক সেই দিন ভোরেই হঠাৎ খবর এলো মামা দূরে কোথাও বদলি হয়ে যাচ্ছেন, রাজস্থানে আর ফিরবেন না। এদিকে গভীর মামার বদলির খবরে বেশ খুশিই হলো। শুরু থেকে শেষ অবধি গভীর জানতেই পারল না তার মা কোন কুটিল বুদ্ধি নিয়ে সেই চিঠি মামাকে লিখেছিল। বরং মামার ভালোর কথা চিন্তা করেই গভীর সেই চিঠি নিজের হাতে শেষমেশ পৌঁছে দিয়েছিল। ভগবান সব সময় ভালো মানুষদের পাশে থাকেন। তিনি কথা বলেন না, দেখা দেন না, কিন্তু কাউকে না কাউকে পাঠান আমাদের রক্ষা করার জন্য। ঠিক যেমন গভীরের জীবনে ঠাকুরঝি ছিল সেই আশীর্বাদ। তাই বিশ্বাস হারিও না কখনো, কারণ সত্যের পথ যত কঠিনই হোক, শেষে জিত হয় ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদের। আর তাই তো বন্ধুরা, মনে রেখো, ভগবান আমাদের সরাসরি দেখা না দিলেও ঠিক সময় ঠিক মানুষের রূপে পাশে থাকেন। চলো, আবার দেখা হবে এমনই আরেকটা সুন্দর গল্পে। আজকের 3টি প্রশ্ন। তুমি যদি গভীরের জায়গায় থাকতে, তাহলে তুমি কি করতে চিঠিটা মামার কাছে পৌঁছানোর জন্য? তোমার বুদ্ধি কি হতো? দ্বিতীয় প্রশ্ন, তোমার যদি একটি পোষা ঠাকুরঝি থাকতো, তাহলে তার নাম কি রাখতে আর সে কি করতে পারত? এবং তৃতীয় প্রশ্ন, তুমি কি বিশ্বাস করো ঈশ্বর সবসময় আমাদের সাহায্য করেন? কোন ঘটনায় তুমি তা বুঝেছ? তাহলে বন্ধুরা, এবার তোমাদের পালা। তোমরা চটপট আমাকে কমেন্ট বক্সে জানাও যে এই গল্পটা তোমাদের কেমন লাগলো। উত্তর পাঠানোর শেষ দিন আগামী বুধবার, মানে 6 আগস্ট পর্যন্ত। এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর আমি সিলেক্ট করব। সেরা উত্তরদাতার নাম ঘোষণা করব পরের সপ্তাহের গল্পে। আর হ্যাঁ, যাদের উত্তর, মানে এই 3টি প্রশ্নের এক একটি প্রশ্নে যার উত্তর সবচেয়ে সুন্দর হবে, সেই 3 জনের কাছে পৌঁছে যাবে আমার তরফ থেকে একটা চমৎকার ছোট্ট উপহার। তাই উত্তরের নিচে তোমাদের নাম আর ঠিকানা লিখতে একদম ভুলো না যেন। তাই ভাবো, লেখো আর পাঠিয়ে দাও। তোমাদের ভাবনা, তোমার লেখা আমার কাছে ভীষণ স্পেশাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলে মা বাবার কথা শুনে চলো।